গুড আফটারনুন, শুভ দুপুর। তো বন্ধুরা, চলে আসলাম আমি সোমা আজকে দুপুরের লাঞ্চের মেনুগুলো নিয়ে। আর আজকে দুপুরের লাঞ্চের মেনুতে কী কী আছে সেগুলোই তোমাদের শেয়ার করবো। তার আগে বলতে চাই আমার বন্ধুরা, তোমরা এখনও যারা লাঞ্চ না করেছো তোমরা তোমাদের সময় মতো করে নাও। তো চলো লাঞ্চটা শেয়ার করা যাক কী কী আছে। আছে উচ্ছে আলু ভাজা, আছে মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি, আছে ইলিশ মাছ সর্ষে পোস্ত বাটা দিয়ে ভাপা, আর আছে চাটনিটা আমি বের করি, খাওয়ার সময় তোমাদের দেখাবো অবশ্যই। আর আছে ভাত। তো চলো, এই হলো আজকে দুপুরে লাঞ্চের মেনু। আরেকবার বলি, উচ্ছে আলু ভাজা, পুঁই শাকের তরকারি মাছের মাথা দিয়ে, ইলিশ মাছ ভাপা, সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে। তো চলো, আর আছে চাটনি। এবার খাওয়া দাওয়া শুরু করা যাক। গুড আফটারনুন, শুভ দুপুর। তো বন্ধুরা, চলে আসলাম আমি সোমা আজকে দুপুরের লাঞ্চের মেনু নিয়ে। তো চলো, আজকে দুপুরের লাঞ্চের মেনুতে কী কী আছে তোমাদের শেয়ার করা হয়ে গেছে। তো চলো স্টার্ট করা যাক। প্রথমেই খাবো উচ্ছে আলু ভাজা দিয়ে। ভীষণ খিদে পেয়ে গেছে, উচ্ছে আলু ভাজা দিয়ে ভাতটা খেয়ে নিন। গরম গরম ভাত। ভাতটা যাবে দারুণ হয়েছে। উচ্ছে আলু ভাজা দিয়ে এক থালা ভাত খাওয়া যায়। তাহলে এবার খাবো পুঁই শাক দিয়ে। সব গরম বাবা। আমার ইউটিউব চ্যানেলে গেলে তোমরা এই রেসিপিগুলো পেয়ে যাবে। তো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে লাভ সোমা বলে। জাস্ট ফাটাফাটি ইলিশ মাছের মাথা দিয়ে না। ভীষণ খেতে ভালো হয়েছে। এতটা স্বাদ হয়েছে কি করে বোঝাবো। আর পুঁই শাকটা ছিল একদম কচি। অনেকটা ভাত মেখে নিলাম বন্ধুরা। আর ভাতও নিয়েছি, ভাতের পরিমাণটা তোমরা বুঝতেই পেরেছো। আজকে এতটা ভাত মানে বিড়াল দেখাতে পারবে না। এই যে মাছের মাথা। কি ভালো আছে খেতে।
ডাটাগুলো ভীষণ কচি বন্ধুরা। কি বলবো, এতটাই ভালো খেলাম আমি। পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে জাস্ট ফাটাফাটি, কোনো মশলা ইউজ করা হয়নি, কাঁচা লঙ্কা আর পাঁচফোড়ন সোমবারে, নুন হলুদ মিষ্টি। চল তাহলে এবার মাছ ভাপা দিয়ে খাওয়া যাক। কাঁচা সর্ষের তেলের একটা গন্ধ আর সেটার একটা ঝাঁজ সেই লেভেলের লাগছে, কি বলবো তোমাদের বন্ধুরা, খুব ভালো লাগছে। দারুণ গরম ভাতের সাথে এইরকম ঝুড়া ঝুড়া ভাত। একটু নুন দাও না এখন দাও। চলো একটু নুন নিয়ে নিলাম। আমার জানোই তো বন্ধুরা, সবার কাছে সমান হলেও আমার কাছে একটু নুন কম হয় সব কিছুতে। এটা দিলে আমার কাছে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় একটু নুন ইউজ করলে। তো আমার একটাই ভয় লাগে, ইলিশ মাছের কাঁটাটার সম্বন্ধে তোমরা জানো, আমার ভিডিওর সময় কাঁটাওয়ালা মাছ খেতে প্রচণ্ড ভয় লাগে। তো চলো ভাতের সাথে মাখিয়ে মাখিয়ে খেয়ে নিই, কাটা গেলে ভাতের সাথে চলে যাবে পেটের ভিতরে। দারুণ টেস্ট। মাছটা ভেবেছিলাম এরকম একটা টেস্ট হবে না, বাট প্রচণ্ড টেস্ট। খুব টেস্ট আছে, খুব টেস্ট। ঠিক আছে, পেটের ভিতর ডিম। চলো খাওয়া যাও। কি করে বোঝাই এতটা ভালো খাচ্ছি। মাছটা পুরো খেয়ে নিলাম। গুড়ি গুড়ি কাটা, আমার ভয় লাগে। মাখন মনে হচ্ছে মাছটা এতটা 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 স্বাদ। দেখো একদম থালা পরিষ্কার, আমি নিচে এক থালা ভাত, কারণ আজ সব টেস্টি টেস্টি খাবার। চেটে পুটে চেটে পুটে।
বন্ধুরা ফাইনালি আমার খাওয়া দাওয়া কমপ্লিট। আর আমি জাস্ট আসম, মানে কি করে বলবো, আমি এতটা ভালো খেয়েছি, মনে হচ্ছে যে আমি ভাত খেয়েছি, মনে হচ্ছে না আমার পেটটা মনে হচ্ছে এখনো ফাঁকা। তো আজকে মেনুগুলো দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এইভাবে আমার সাথে পাশে থেকো। আর পুরো রেসিপিগুলো তোমাদের দেখতে হলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে লাভ শুভ বলে। তো চলো টাটা বাই, টেক কেয়ার। আর তোমরা তোমাদের সময় তো লাঞ্চটা করে নিও। আজকের মতো এখানে শেষ সমাপ্তি করছি। আগামীকাল নিয়ে আসবো নতুন ব্লগ, নতুন রেসিপি, নতুনভাবে। আমাকে ততক্ষণে তোমরা ইন্তেজার ওয়েট করো আমার জন্য। আর অবশ্যই সাথে পাশে থেকো। টেক কেয়ার, লাভ ইউ, দিস টাটা। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আবার।